ওকে ভালো লাগলে একটা কমেন্ট করেন। আমাদের সেই আপুটা চলে আসছে, দিয়ে বড় সমস্যা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস এমএস। অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি। ওয়েলকাম টু মাই ব্লগ 10। অনেক দিন পর আমরা ব্লগ নিয়ে আসছি। এতদিন আমরা ব্লগ দিতে পারি নাই। আমরা আজকে যাচ্ছি সুপ্তধরা ঝর্ণা, ওইখান থেকে যাব আকিলপুর। আমাদের সাথে কে কে আছে সবার সাথে পরিচয় হবো। এখন বর্তমানে এখানে আছে আমাদের রিমন, সবসময় আমাদের সাথে যায়। আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। ওইখানে সব ফোলাফাইন আছে, ওরা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা লেট হয়ে গেছে, রিমন আস্তে আস্তে লেট করে ফেলছে। গাইস, আমরা এখন আসছি বাজারে। এই যে আয়াত কোথায় যাইতেছ? অজানা গন্তব্য। এখানে এদিকে আমাদের নয়ন আজকে ফার্স্ট চলে আসছি, কিন্তু আমাদের আরেকটা মানে মেয়ে টাইপের একটা বন্ধু আছে, ও আসতেছে না। ও আসবে প্রতিবার, নয়ন লেট করে বা লেট করতেছে ও। অনেকক্ষণ ওয়েট করার পর ফতিককে এবার আয়াত আর নয়নে কল দিয়ে বকাবকি করতেছে। ওর সাথে কথা হওয়ার পর ও বলে সিএনজিতে উঠে যাইতে, ওর জন্য বারাইরহাট গিয়ে দাঁড়াইতে। এদিকে আয়াত আর নয়ন ওকে নিয়ে ঝগড়া করতেছে। তারপর আমরা সিএনজিতে উঠে রওনা দিলাম। ফাইনালি গাইস, আমরা এখন আছি বারাইরহাট। আমরা ওই ছেলেটা যার কথা বলছি প্রতীক, ওকে রেখে চলে আসছি। তুমি ওর কিছু বলো ওর জন্য। ও তো একটা আস্ত। তো তুমি যে ফতে অন্য ব্লগে তো সবাই দেখে, তুমিও তো লেট করো, এখন তুমি কেন ওর জন্য অপেক্ষা করতে পারতেছো না? আজকে আমার যে একটা ভুল ধারণা ছিল সবাই আমার প্রতি, আমি সেটা দূর করার জন্য আজকে সবার আগে চলে আসছি। এখন আমি, আয়াত, রিমন, আমরা তো সবাই থাকি সব জায়গাতে একসাথে যাই। আমাদের তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে তোমাদের জন্য ওয়েট করতে করতে। ঠিক আছে আয়াত, তুমি কিছু বলবা? কি বলবো, দেখি ওদের মাথার মধ্যে কি আছে। তুমি মাস্ক কেন পরেছো? তুমি একটু মাস্কটা খুলো। সর্দি, হ্যাঁ সর্দির সমস্যা নাই তোমার। ওর মুখে অনেক ব্রণ উঠছে তো, ওই জন্য মাস্ক পরে আছে। ঠিক আছে, এই দেখো সবাই আয়াতের মানে নতুন লোক আসছে তো, ওকে দারুণ লাগতেছে। ওই জন্য মেয়েরা কমেন্ট করেন ওকে যদি সুন্দর লাগে। ওকে ভালো লাগলে একটা কমেন্ট করেন। ফাইনালি গাইস, আমাদের সেই আপুটা চলে আসছে এতক্ষণ পরে। আমরা প্রায় আমাদের 7টা বাজে গাড়িতে ওঠার কথা, এখন বাজে প্রায় 9টা, ও মাত্র আসছে। আমরা বারাইরহাট হাইওয়েতে আসি, এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আমরা যেহেতু সব কিছু লোকাল আসছি, বাসে যাব লোকাল, যেহেতু আমাদের কাছে টাকা নাই। আমরা সবাই স্টুডেন্ট, হঠাৎ করে যাইতেছি। প্ল্যান ছিল এক সপ্তাহ আগে থেকে, বাট কিছু ফলাফানির জন্য এক সপ্তাহ পর যাইতেছি আমরা। অবশেষে আমরা বাসে উঠে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে সবাই বসে গেছে যার যার মতো। রিমন দেখি এখানেও গেম নিয়ে ব্যস্ত, ও গেম ছাড়া কিছুই বুঝে না। আর ফতিককে সবাই বকাবকির পর ও একা একা বসে আছে, ও ভিডিও করতে দিতেছে না। আমরা এখন বাস থেকে নামলাম এরিয়াইলে। এখন আমাদেরকে যাইতে হবে ছোট দারাগারহাট। এটা হচ্ছে সীতাকুণ্ড এবং বীরেশ্বরের মাঝখানে। আপনারা অবশ্যই আসলে এখানে নামবেন না, আপনার ছোট দারাগারহাট নামবেন। আমরা যেহেতু এখানে চলে আসছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। কেউ কিছু খাই না সকাল থেকে, ওরা সব অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, কলাবন করে দাও তোমাদের ফেভারিট। আয়াতে তো এগুলা যখন বাসে থাকতো তখন এগুলা খাইতো। মুখে দিয়ে বড় সমস্যা নেই। আমরা নাস্তা করে এখন বের হয়েছি, হাঁটতেছি। আরও সামনে যাইতে হবে আমাদেরকে, 5 মিনিটের পথ আছে। আমি আর প্রতীক আছি এখানে, ওরা সামনের দিকে আগাই গেছে, কিছু করার নাই। এখন আমাদেরকে হাঁটতে হবে। আমরা প্রতিবারে লোকেশান ভুল করে একটু আগে নেমে যাই, হয়তো একটু পরে নেমে যাই। নতুন শার্ট টি শার্ট নিতে ভিজিট করুন আমাদের বাজাজ পয়েন্ট এফএজি। বাট আপনারা আসলে প্রথমে যদি সহস্রধারা ঝর্ণায় আসতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে ছোট দারাগারহাট নামতে হবে। ফাইনালি গাইস, আমরা এখন আসছি ছোট দারাগারহাট। এখান থেকে এখন আমরা একটা অটো নিব, অটো নিয়ে সোজা ঝর্ণার এখানে যাবো। যে সবাই অটো নিয়ে নিলাম, সবাই অটোর মধ্যে আছি। আমরা এখন এসে পৌঁছালাম এখানে। এখন আমরা এখান থেকে টিকিট কাটতে হবে, প্রবেশ
ফ্রি 20 টাকা, সবাই টিকিট নিতেছে এখানে। আমরা ওই এখান দিয়ে উপরে যাইতে হবে, এখানে এসে আপনাদেরকে গাড়ি নামাই দিবে, এখান থেকে আপনারা এবার এদিকে উপরে উঠতে হবে, কারণ আমরা টিকিট কেটে নিই। এখানে আসলে বোট অবশ্যই নিতে হবে, বোট 60 টাকা, আপনার ফি হচ্ছে কি 20 টাকা, টোটাল 80 টাকা করে। যেহেতু আমরা 5 জন আসছি, 5 জন আমাদের থেকে নিচে আপনার 300 টাকা। আমরা উপর দিকে উঠতেছি, উপর দিকে উঠার পর দেখি কি হয়। এখানে লেক পার হইতে হবে, লেক পার হয়ে তারপর ঝর্ণা যাইতে হবে। আমরা যেভাবে আসছি ওইভাবে আসবেন না, আপনারা সোজা ছোটো দারাগারহাট এসে নামবেন, তাহলে ওইখান থেকে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এখানে। এই যে ওইখানে সামনে গাড়ি আসে দাঁড়াবে, ওখান থেকে আপনারা চলে আসবেন। এই যে এই লেকটা পার হইতে হবে, আমরা এখান থেকে উপরে উঠে লেকটার সামনে আসছি। এখন আমরা বোটে উঠবো, সবাই বোট ওঠার জন্য প্রস্তুত। আমরা এখন বোটে করে লেক পার হব। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম, বোট দিয়ে এসে এখানে পৌঁছালাম, লেকটা পার হলাম। এখন আমরা সামনের দিকে যাব, অনেক বড় ভাই বলতেছে নাকি পানি আছে, দেখি এবার গেলে আমরা বুঝবো কি হয়। এই ফতিক শুধু হাসতেছে, ওকে কথা বলেন আপনি, ও মেয়ে মেয়ে থাকবে সারা জীবন। বোটের এক্সপিরিয়েন্স কেমন? অনেক ভালো ছিল। তুমি ভয় পাইতেছো কেন? এখানে তুলনামূলকভাবে দামটা অনেক বেশি। ও এটা ঠিক আছে, এখানে বোর্ডে 60 টাকা করে নিয়ে নেয়, বাট এখানে সামান্য একটু পথ 60 টাকা নিয়ে নেয়, এটা একটু বেশি নিয়ে নেয়। বোর্ডের ভাড়া নিতেছে ঠিক আছে, বাট এখানে আপনার যে জন্নার ভাড়াটা নিতেছে, টিকিটটা 20 টাকা দিয়ে ফিটা নিতেছে, ওইটা একের ফাও। ফাইনালি আমরা এখন এসে জন্নায় পৌঁছালাম, বাট এখানে পানি তেমন নেই, যা আছে এখন সিজন নেই, তো ওই কারণে আমরা আছি অফ সিজনে, আপনারা সিজনে আসবেন। এখানে মোটামুটি পানি যা আছে এটাই। আমরা এই এখন ড্রেস চেঞ্জ করে এখানে পানিতে নামবো সবাই। এখানে যেহেতু ঝর্ণা একটাই, পানি কম, কিছুক্ষণ থেকে 1টা-1:30টার দিকে চলে যাব। আজকে যেহেতু শুক্রবার, আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে দেন যাবো হচ্ছে কি আকিলপুর। আর ভিডিওতে কেমন অবশ্যই জানাবেন। অবশ্যই অনেকদিন পরে ব্লগ নিয়ে আসছি, আপনারা আমাকে অনেকদিন পরেই দেখতেছেন, এবং আমার এই লুকে আমাকে খুবই বাজে লাগতেছে, আমি নিজেও জানি কেমন লাগতেছে, আপনারা অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আই হোপ এনজয় করবেন। আয়াত, কি তোমার কি জুতা ছিঁড়ে গেছে? তাহলে আগে আপনাদেরকে একটু জনাটা ঘুরে দেখাই। করার আগে ছবি নিয়ে ব্যস্ত, ওরা সবাই ছবি নিয়ে ব্যস্ত। আয়াত অলরেডি আমার এটা কি সাইজ এক্সেল। এখন সবাই ডিসটেন্স নিয়ে ব্যস্ত, সবাই ডিসটেন্স করতেছে। আমাদের ডিসটেন্স করা শেষ, সবাই ডিসটেন্স করে ফেলছি, আমাদের ব্যাগগুলো এখানে রাখছি, সবাই ডিসটেন্স করে এখন নামার জন্য প্রস্তুত। বাট অনেক ঠান্ডা, আমরা আসছি শীতের মধ্যে, ঠান্ডা, পানিও অল্প, কিছু করার নাই। আমরা এরপর যাবো আকিলপুরে, আপনারা এটা এনজয় করতে থাকুন। ওরা আসার পর থেকে ছবি নিয়ে ব্যস্ত, শুধু ছবি তুলতেছে। সবাই ছবি তোলার জন্য এই পাত্রগুলোর উপরে উঠছে, কয়েকটা আমিও তুলে ফেলছি, এখন ওরা তুলতেছে, ওরা দুজনে মিলে তুলতেছে। এখানে অনেক ঠান্ডা, আমি পানিতে নামে গেছি, আমি আর আয়াত, ওরা এখনো নামে না, ওরা ছবি নিয়ে ব্যস্ত। আর নয়ন তো ওর কাছে নাকি ঠান্ডা লাগতেছে, ও ভয়ে নামতেছে না, ওরা দুজন ছবি নিয়ে ব্যস্ত। আয়াত নেমে তারপর ভিজে আবার ছবি তোলার জন্য গেছে। এখন জন্নার সামনে যাবো, পরে এখন সামনে দিয়ে জন্য এত গভীর নেই এটা, মোটামুটি ওরা এখনো ছবি নিয়ে ব্যস্ত দুজন। আমরা এখন হাঁটি হাঁটি যাইতেছি, এখানে সুন্দর আছে মোটামুটি, এত খারাপ না।
পুরার মতো একটা নিরালা জায়গা, নিরালা একটা ঝর্ণা। আর পানি কম, এখন অফ সিজন তো পানি কম আছে। এখন প্রায় 10টার দিক, প্রায় অনেক মানুষ আসছে ছোটো ঝর্ণা হিসাবে, অনেক মানুষ, পানির স্পিড একটু বেড়ে গেছে। আমরা সবাই আবার ড্রেস আগেগুলো করে নিচ্ছি, পরে সবাই রোদের মধ্যে শুকাইতেছি সব কিছু, জামা কাপড় সব কিছু শুকাইতেছি। ফাইনালি আমাদের ঘোরাঘাড়া শেষ ঝর্ণার মধ্যে। এখন আমরা যাব আকিলপুরের উদ্দেশ্যে। এর আগে আমরা নামাজ পড়বো, আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়ার পর আমরা যাব আকিলপুরে খাওয়া দাওয়া করে। তবে সামনের দিকে সামনে আবার ওইখানে বোটের জন্য দাঁড়াইতে হবে কিছুক্ষণ, দাঁড়ানোর পর আমাদেরকে আবার ওই পারে লেকের ওই পারে পার হইতে হবে। ফাইনালি গাইস আমরা এখন চলে আসলাম বোটে করে। এখানে আবার এখান থেকে আবার যেখানে নামছি এখান থেকে সিএনজি করে যাইতে হবে ছোটো দ্বারকার হাট। আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করব। আমরা সেম ব্লগটা রাখবো, বাট পার্ট দিব, পার্ট 1 পার্ট 2। এটা হচ্ছে আজকের পার্ট 1টা এখানেই শেষ। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে পারলে শেয়ারও করে দেবেন, একটু কষ্ট করে, অনেক কষ্ট করে ভিডিও বানানো, অনেকদিন পরে ভিডিও বানাইতেছি। সব আপনাদের সাপোর্টে আমি করতে পারবো। কোনো জায়গায় ভুল হলে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের পর্বটা এখানে শেষ, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।